আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ ফিরে আসছে। আওয়ামী লীগ এই আধার কেটে যাবে খুব শীঘ্রই, নানক কথা বলতেছেন। তো কিভাবে আওয়ামী লীগ ফিরে আসছে এবং শেখ হাসিনা আপনারা জানেন যে বলছে সে কিন্তু এখনও পদত্যাগ করেনি। বিস্তারিত চলে আমরা জেনে আসি কি বলা হচ্ছে দৈনিক ইত্তেফাকে। এখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলছেন, শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়েও হিমালয় সমান মনোবলে অটুট আছেন। তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত। এই আধার কেটে যাবে খুব শীঘ্রই ইনশাল্লাহ। মানে তিনি বলতে চাচ্ছেন যে শেখ হাসিনা খুব কষ্ট নিয়ে, পাহাড় সমান কষ্ট নিয়েও হিমালয় সমান মনোবলে অটুট আছেন। মানে তিনি কি কথাটা বলছেন একবার আপনারা বুঝতে পারছেন। তিনি বলেন, ইতিহাসের ভয়াবহতম নির্মম পাশমানবিক এবং অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন আওয়ামী লীগের তৃণমূল থেকে সর্বপর্যায়ের নেতাকর্মী, সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী। হ্যাঁ, মানে উস্কানিমূলক কথা যেটা আর কি। তো সারা বাংলার স্বাধীনতার সপক্ষের অপরম দেশবাসী। আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা ও মুক্তিযুদ্ধদের পক্ষে সবার বাড়িঘর, শিল্প, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে গোয়ালের গরু, পুকুরের মাছ, ক্ষেতের শস্য জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের কোটি কোটি টাকা নেতাকর্মী ঘরবাড়ি লুটপাট করেছে। আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী ঘরবাড়ি ছাড়াও অনাহারে দিন অতিবাহিত করছে। বাঙালির অধিসাংবিধিক নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে বর্বরোচিতভাবে অপমান করেছে, এই যেন ৭১ বিজয়ী বাঙালি জাতির বিরুদ্ধে পরাজিত প্রতিশোধের একটা উন্মত্তনা। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন যে মনোবল হারাবেন না, যে যেখানে আছেন সেখান থেকেই নেতাকর্মীদের খোঁজখবর রাখবেন। সর্বনেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়েও হিমালয় সমান মনোবল নিয়ে অটুট আছেন। তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত। এই আধার কেটে যাবে খুব শীঘ্রই ইনশাল্লাহ। তাদের বিশ্বাস 100% আছে যে আওয়ামী লীগ খুব জলদিভাবে শীঘ্রইভাবে ক্ষমতা আসতেছে। তো দর্শক, অবশ্যই এই ভিডিও সম্পর্কে মতামত দিবেন। দেখেন, একমাত্র শেখ হাসিনার একটা বক্তব্যের কারণেই, একটা ফোন কলেই কিন্তু আওয়ামী লীগ নেতাদের তাদের কিন্তু মুখে জোর এসে গেছে। এবং শেখ হাসিনা যখন বাংলাদেশের মাটিতে পা রাখবেন, মাটি ফাইটা দেখবেন যে আওয়ামী লীগের নেতাকর্মী তারা বাইর হইতেছে, এরকম একটা পরিস্থিতি হবে। তো দেশে একটা গৃহযুদ্ধ লাগতে পারে খুব শীঘ্রই। তো যাই হোক, যেটাই হোক, দেশের মানুষের জন্য মঙ্গল হোক, ভালো হোক। ধন্যবাদ।